আরাফাত দিনে আরেকটা নফল আমল রয়েছে, সেই নফল আমলটা কি? রোজার আমল। আরাফাত দিন হলো কি? রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। যারা জিলহজ মাসের প্রথম তারিখ থেকে রোজা রাখছি আমরা, আমাদের আল্লাহ পাক যাদেরকেই তৌফিক দিয়েছেন, এটা তো অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা বিগত সপ্তাহগুলোতে আলোচনা করেছি যে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজা এক এক বছর নফল রোজার সোয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। প্রত্যেক রাত্রের নফল ইবাদতের সোয়াব, সবে কদরের রাত্রে ইবাদতের সোয়াব তার আমলনামার মধ্যে দিবেন। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা তো 1 তারিখ থেকে রোজা রাখতেছেন, আর যারা কোনো না কোনো নফল রোজা যেহেতু করলে সোয়াব হবে, না করতে পারলে তো তার উপর কোনো শাস্তি নাই বা তাকে বাঁকা চোখে দেখারও কোনো সুযোগ নাই। তো যারা ধারাবাহিকভাবে জিলহজ মাসের রোজাগুলো রাখতে পারতেছি না, যদি আরাফাত দিনে রোজা রাখি, আরাফাত দিনে রোজা রাখতে চাই, যেহেতু আরাফাত দিন রোজা রাখা এটা ফজিলতপূর্ণ আমল। আরাফাত দিন কোন দিন? জিলহজ মাসের 9 তারিখ। আরাফাত দিন কোন দিন? জিলহজ মাসের 9 তারিখ, যেটা আমাদের দেশে এই বছর জিলহজ মাসের 9 তারিখ হলো কবে? রবিবার দিন। তো অনেকে আরাফাত দিন মানেই হজের দিন, ওই সৌদি আরবের সাথে মিলায়। এটা ঠিক না। সৌদি আরবের সাথে আমাদের দেশের সময়ের ব্যবধান এটা দিনের নেই স্পষ্ট, ভৌগোলিক অবস্থান দিনের নেই স্পষ্ট। তাদের এখানে আগে আসে তারিখ, তাদের এখানে সময়টা আগে আসে, চাঁদ তাদের এখানে আগে দেখা যায়, আমাদের এখানে পরে দেখা যায়। তো অনেকেই নির্বুদ্ধিতার কারণে, অনেকেই এই ধরনের চিন্তা চেতনার অভাব থাকার কারণে সৌদি আরবের সাথে মিলায়া কি করে, ওই সৌদি আরব যেদিন 9 তারিখ ওই দিন আরাফার রোজা রাখে, সৌদি আরবে যেদিন 10 তারিখ ওই দিন কোরবানির ঈদ করে। তো আমাদের প্রশ্ন হলো ওই সমস্ত ভাইদের প্রতি যারা সৌদি আরবের সাথে তারিখ মিলায়া কি করে, আরাফাত দিনে রোজা রাখে, যারা সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে রোজার ঈদ অথবা কোরবানির ঈদ করে, তো ওনারা সৌদি আরবের সাথে মিলায়া কেন ইফতার করেন না? ওনারা যেহেতু সৌদি আরবের সাথে মিলাইয়াই সব মানবেন, তো ইফতারটা কেন ওনারা সৌদি আরবের সাথে মিলায়া করেন না? ফজরের নামাজটা কেন ওনারা সৌদি আরবের সাথে মিলায়া পড়েন না? জোহরের নামাজটা কেন সৌদি আরবের সাথে মিলায়া পড়েন না? আসরেরটা কেন পড়েন না? শুধু কি ঈদের বেলায় এই হুকুম? শুধু কি আরাফার রোজার রাখার বেলায় এই হুকুম ওনাদের সাথে মিলায় রাখতে হবে? রাখলে সবগুলো করেন, আর না রাখলে শরীয়তে যেটা বলছে সেটা করেন। শরীয়ত বলেছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। বুঝে আসছে? চাঁদ তোমার দেশে, আপনার দেশে, আমার দেশে চাঁদ যখন আমরা দেখব সেই থেকে চাঁদের হিসাব করব। আরাফাত দিন 9 তারিখ একটাই, হজের দিন একটাই। হজের দিনটা সৌদি আরবে প্রকাশ পেয়েছে বা ওই সমস্ত অঞ্চলে প্রকাশ পেয়েছে আগে, আমাদের এখানে প্রকাশ পাইতেছে পরে, যেহেতু ভৌগোলিক অবস্থানের কারণে তারতম্য রয়েছে। এটা দিনের নেই স্পষ্ট। এটা নিয়ে বিতর্ক করার, এটা নিয়ে এটার উপর ভিত্তি করে আমল করে নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া, জাহালতের পরিচয় দেওয়া, এটা অনর্থক, এটা অযৌক্তিক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আরাফাত দিন রোজা রাখা 9 তারিখ, 9 তারিখ রোজা রাখা, 9 তারিখ হলো আরাফাত দিন, হজের দিন। এই দিন রোজা রাখলে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আরাফাত দিনে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, তার পিছনের এবং সামনের, পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ হবে। পূর্বের 1 বছর, পরের 1 বছর, এই একদিনের রোজা 2 বছরের গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দিবেন।
আবার অনেকেই এই আরাফার রোজার সাথে আরেকটা রোজা মিলায় রাখেন, কারণ জিলহজ মাসের প্রথম 9 দিন তো রোজা রাখার বিধান রয়েছে, নফল রোজা, কিন্তু আরাফার রোজার সাথে মিলায় রাখতে হবে সেই নিয়তে রাখেন না, রাখতে থাকেন। একটা কেন, আরো 2টা 3টা 5টা 8টা পর্যন্ত আপনি মিলাইতে পারবেন, অসুবিধা নাই। তবে জিলহজ আরাফার রোজা একটাই, আরাফার রোজা কি একটাই। এটার ফজিলত হলো আগের 1 বছরের গুনাহ পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন।